আজকের ভিডিওতে আমরা দেখব এমবস টেক্সট ইফেক্ট। তার জন্য আমরা চলে আসলাম ক্যানভাতে। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে নেই। এখানে আমরা দিচ্ছি এই অরেঞ্জ কালারটা দিয়েছি যাতে করে ইজিলি টেক্সটটা বোঝা যায়। তারপরে চলে যাব টেক্সট থেকে অ্যাড এ হেডিং। এখানে আমাদের টেক্সটটা টাইপ করব। আমি এখানে টাইপ করছি এমবস টেক্সট ইফেক্ট। তারপর টেক্সটটাকে সিলেক্ট করে আমরা ফন্টটা চেঞ্জ করি। এখান থেকে আমরা দিলাম এখানে অ্যান্টন ফন্ট। তারপর এটাকে একটু টেনে বড় করে দেই। তারপর এখান থেকে লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিই যাতে লেখার মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে। তারপর টেক্সটগুলোকে সিলেক্ট করে আমরা ফন্ট কালারটা চেঞ্জ করবো। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। ইফেক্টে যাব, ইফেক্ট থেকে হচ্ছে শ্যাডো যাওয়ার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে আমরা দেব, এখান থেকে আমরা দিয়ে দিব ব্ল্যাক কালার, তাহলে শ্যাডোটা বোঝা যাবে। এখান থেকে ভ্যালুগুলো চেঞ্জ করে দিই একটু। এখান থেকে আমরা অফসেটটা দিব 20, ডিরেকশন দিলাম -45, ব্লার 10 এবং ট্রান্সপারেন্সি দিলাম 80%। এভাবে আপনারা একটু কম বেশি করে দেখবেন কিভাবে আসলে ইফেক্টটা ভালো বোঝা যায়। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করে পিছনের টেক্সটের উপরে বসাবো এবং তারপর আবার ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে এখানে কালারটা চেঞ্জ করে এখন দেব হোয়াইট। তারপর এখান থেকে আমরা ভ্যালুটা চেঞ্জ করব একটু। অফসেট দিলাম 10, ডিরেকশন যা আছে সেটাই থাক। ডিরেকশন দিলাম 125, ব্লারটা একটু কম, ব্লার দিলাম 15 এবং ট্রান্সপারেন্সি দিলাম 100%। এভাবে আপনারা যে কোনো টেক্সটের কিন্তু এই ধরনের এমবস একটা টেক্সট ইফেক্ট দিতে পারেন। তো আমরা উপরের টেক্সট লেয়ারটা সিলেক্ট করে এটা ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিতে পারি, দিলাম 60%, তাহলে একটু রিয়েলিস্টিক মনে হবে। বাস, আমরা 50% দিলাম। এখন কিন্তু ইফেক্টটা ভালো বোঝা যাচ্ছে। তারপর শেয়ার থেকে ডাউনলোড করার পর আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা এমবস টেক্সট ইফেক্ট দেখা যাচ্ছে। আজকে ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।